আজকে চলে এসেছি দারুণ স্বাদের ঝাল সুজির একটা রেসিপি নিয়ে। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে, এছাড়া অফিসে যাওয়ার সময় তোমরা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবে। ঝাল সুজি একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি। দেরি না করে চলো তবে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঝাল সুজির রেসিপিটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন তেলটাকেও একটু গরম করে নিচ্ছি। দেখো এখানে ধোঁয়া উঠতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলিকে আমি কাঁচি দিয়ে কেটে তারপরে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, ফ্রেশ কারি পাতা। শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করছে চিনেবাদাম। আমি এখানে বেশ খানিকটা পরিমাণে চিনেবাদাম ভালো করে ভেজে নেব। তবে এখন আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এখন আরও মিনিট 3 মতো খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামটাকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে ওপরের যে সারফেস সেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভেজে নিলাম বাদামগুলিকে। বাদামগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমি ঠিক এই রকমভাবে বাদামগুলিকে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। দিচ্ছি এর মধ্যে গাজর কুচি। এখানে একটা গাজর আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনস কুচি। গাজর আর বিনসটা আগে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে দিয়ে আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এবার এগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তো আমি এখানে গাজর আর বিনস দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি তোমাদের। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো গাজর আর বিনসটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পরে দেওয়ার কারণে কিন্তু একটু মুখের মধ্যে পড়বে, একটু ক্রাঞ্চিও লাগবে, ভালো লাগবে খেতে। অনেক সময় দেখবে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো সেক্ষেত্রে যদি তোমরা এইভাবে ঝাল সুজি বানিয়ে দাও একটু টেস্ট করে, তাহলে কিন্তু ওরা অনায়াসে খেয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু, আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এখন জিরে আর হলুদটাকে এই সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আরও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এখানে গাজর আর বিনসটা অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ, মানে পরিমাণ হিসেবে যদি বলি এখানে 200 গ্রামের মতো সুজি আছে। এখন সুজিটাকে এই সবজির মধ্যে আরও কিছুটা সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে সুজিটাকে ভেজে নেব। তো ভাজতে ভাজতে দেখো এখানে কালারটা কতটা সুন্দর এসেছে। একঘেয়ে যদি তোমরা রুটি খেতে খেতে বোর হয়ে যাও তবে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। মাঝে মধ্যে রুটির পরিবর্তে এই ঝাল সুজিটাও তোমরা ব্রেকফাস্টে বা বিকেলের জলখাবারেও কিন্তু বানিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই চিনেবাদাম আর শুকনো লঙ্কা কারি পাতা ভাজাটা। এখন আবারও সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নিয়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি যেমন 1 কাপ সুজি নিয়েছি তাতে আমি 1.5 কাপের মতো জল দিয়েছি। জলের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তো সেটা একটু বুঝেই জলটা এখানে ব্যবহার করতে হবে। আমি যে পদ্ধতিতে করছি তোমরাও যদি এভাবে করো তাহলে কিন্তু তোমাদের ঝাল সুজিও একদম ঝুড়ো ঝুড়ো হবে, দলা কিন্তু পাকিয়ে যাবে না। এখন একটা লিড চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখো আমার এখানে কিন্তু জলটা সবটাই সোক করে নিয়েছে। এমনিতেই সুজি খুবই তাড়াতাড়ি জল সোক করে নেয়। অনেক সময় দেখবে এই ঝাল সুজি করার সময় যদি জলের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি যেভাবে করে থাকি প্রায়শই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ঝাল সুজির রেসিপি। এটা বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ব্রেকফাস্ট বা বিকেলে জলখাবারে অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। একঘেয়ে রুটি খেতে খেতে অরুচি হয়ে থাকলে তোমরা কিন্তু প্রায়শই রুটির পরিবর্তে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো।
যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।